আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমি এখানে কিছু গুঁড়া মাছ নিয়েছি, কাঁচা মাছ। এটা খুব সুন্দর তাজা মাছ, আজকেই কিনা। এটা দিয়ে আমি আজকে বানাবো থানকুনি পাতা এবং কিছু মসুর ডাল আগে থেকে ভিজিয়ে ধুয়ে রেখেছি। এগুলো দিয়ে মসুর ডাল, গুঁড়া মাছ, থানকুনি পাতার বড়া। তারপরে আমি এগুলাকে আলাদা আলাদা করে সবগুলো বেটে নিব শিলপাটায়। আমি ব্লেন্ডার করতে পারতাম, কিন্তু করব না। ব্লেন্ডারে আসলে অতটা মজা হয় না, বেটে নিলে খুব সুন্দর সুস্বাদু হয়। এটা থানকুনি পাতা, আপনারা সবাই চিনেন এবং জানেন। এটাকে অনেক নামে অনেকে বলে, কিন্তু আমরা থানকুনি পাতা নামেই এটাকে চিনি। এটা অনেক ওষুধের কাজ করে। এটা খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়। এটা খেলে আমাশা, পেটে ব্যথা এবং আরও অনেক নানান ধরনের অসুখ বিসুখ থেকে ভালো থাকা যায়। আমি এখন এগুলোকে আলাদা আলাদা করে বেটে নেব। এগুলোকে এখন আমি শিলপাটায় বেটে নিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন। আমি কিভাবে বাটছি সেটা দেখতে পাচ্ছেন। মাছগুলো আমি একটু আস্তে আস্তে রাখবো, একদম পুরা বেটে ফেলবো না। আমার এটা বাটা শেষ হয়ে গেছে। এবার আমি এটা উঠে নেব একটা বাটিতে। থানকুনি পাতাগুলো পাটার উপরে নিয়ে নিচ্ছি। এটাও আমি বেটে নিচ্ছি। এটাও আমি খুব মিক্সড করব না, একটু আস্তে আস্তে থাকবে। আর আমার থানকুনি পাতাটা বেটে নেওয়া শেষ। এটাকে আপনারা এটাও একটু আস্তে আস্তে থাকবে, পুরা ফিনিশিং হবে না, তাহলে বড়াটা ভাল লাগবে না। এটা আমি মাছের পাশেই উঠে রাখলাম। এবার আমি মসুর ডালগুলোকেও বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারে বেশি ফিনিশিং হয়ে যায়, তাই আমি আস্তে আস্তে করে বেটে নিব। এবার আমার মসুর ডালটাও বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকেও আমি মাছের সাইডে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, ডালটাও আমি খুব বেশি ফিনিশিং করিনি। এরকম আপনারা বেটে নেবেন, বেটে নিলেই সবচেয়ে ভালো হয় বেশি। এবার আমার সবগুলো বাটা হয়ে গেছে। মাছ, ডাল, থানকুনি পাতা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেটে নিয়েছি। একটু আস্তে আস্তে মাছগুলো, সব কিছুই একদম ফিনিশিং করা যাবে না। এবার আমি এগুলোর সাথে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, হাফ চামচ হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এখানে, সেজন্য আমি গুঁড়ামরিচটা একটু কম দেব, গুঁড়ামরিচের ফাঁকি। এবার আমি সবগুলো হাতের সাহায্যে সবগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব।
ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। শেষ। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গরম তেলের ভিতরে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন তেলটা কিভাবে সুন্দর গরম হয়ে গেছে। এটা হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে, না হলে তেলের ভিতরে বড়াটা ফুটে যাবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন বড়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে একটা খুরচনের সাহায্যে উল্টিয়ে নিতে হবে। এক ছাট যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে এভাবে আস্তে আস্তে আপনারা উল্টিয়ে নেবেন। সুন্দর করে চুলায় কম আঁচ রেখে আস্তে আস্তে জাল দিয়ে মশমশা করে ভাজতে হবে। যদি উপরটা পুড়ে যায় ভিতরে কাঁচা থাকে তাহলে এটা খেতে খুব বেশি একটা ভাল লাগবে না, মাছের গন্ধটা আসবে। আস্তে করে সুন্দর লালচে করে বড়াগুলো ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে জাল দিয়ে মসমসে করে ভেজে নিয়েছি। এবার আমার এগুলো ভাজা শেষ। আমি এবার এটার সাহায্যে উঠিয়ে নিব এগুলা বড়াগুলা। দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে এই সুস্বাদু বড়া, মাছের বড়া। খেতে খুবই সুস্বাদু। এটা আপনারা সন্ধ্যায় নাস্তা হিসাবে এবং ভাতের সাথেও খেতে পারেন, খুবই মজা। ভাতের সাথেও এটা খেতে খুব মজা লাগে। দেখতে পাচ্ছেন বড়াগুলো কত সুন্দর হয়েছে, কালারটা থানকুনি পাতা দেওয়াতে খুব সুন্দর হয়েছে কালারটা। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খেতে খুব সুস্বাদু, খুব মজাদার রেসিপি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।